হ্যালো বন্ধুরা, আপনাদের অ্যানথ্রোলজি হেল্পার চ্যানেলের প্রথম ভিডিওতে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে প্রথমত উম সব প্রোগ্রাম সম্পর্কে তো বলবো না। প্রথমে আমরা যে সফটওয়্যারটার উপরে প্রোগ্রামগুলো শিখবো সেইটা সম্পর্কে কিছু ডিসকাস করবো এবং সেটা আমরা কিছু ডাউনলোড করার প্রসিডিওরটা কিভাবে করতে হয় সেগুলো দেখে নেবো। তা আমাদের প্রথমত তো আমরা ভিজুয়াল স্টুডিও অনেক রকমের সফটওয়্যার আছে। ভিজুয়াল স্টুডিও, দেব সি প্লাস প্লাস আরও ধরনের বিভিন্ন ধরনের সি নরমাল কোডিং করার জন্য প্রোগ্রামাইজ বলে একটা অনলাইন সফটওয়্যার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা। তোমরা এখানে গুগলে যাবে, ইউ ক্যান গো দ্য গুগল অ্যান্ড সার্চ এ প্রোগ্রামাইজ। Then you can see that the programming software online free C software C++ Java Python সব কিছু তোমরা এখানে করতে পারবে। তা আমি প্রথমত তোমাদের এখানে দেব সি প্লাস প্লাসেই তোমাদেরকে ডেটা স্ট্রাকচার সামথিং, তারপর সি প্লাস প্লাস সি হ্যাশ সব আমি এখানে করাবো। তা আমি আজকে তোমাদের মানে দেব সি প্লাস প্লাস যেটা আছে সেটা কেমন করে ইনস্টল করতে হয় সেটা আমি তোমাদের শিখিয়ে দিই। তোমরা প্রথমে ক্রোমে যাবা, ক্রোমে গিয়ে এনে গুগলে সার্চ করবা দেব সি প্লাস 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 লিখে তোমরা সার্চ করবা। তো সার্চ করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। সেখানে দেব সি প্লাস প্লাস ডাউনলোড সোর্স pulp.net বলে যে সফটওয়্যারের ইয়েটা থাকবে, পেজটা থাকবে, সেটা ওপেন করবা। ওপেন করার পর আমি যে এখানে দেব সি প্লাস প্লাস যেটা আছে আমি এইটা থেকে করাবো না তোমাদেরকে। যে এখানে যেটা আছে ফ্রি পোর্টাল ফার্স্ট অ্যান্ড সিম্পলি সি সি প্লাস প্লাস আইডি বলে। তা তোমরা নিচে স্ক্রল ডাউন করবা, করে নিয়ে যখন নিচের দিকে যাবা দেখবা যে এখানে একটা দেব সি প্লাস প্লাস বলে এখানেও একটা থাকবে। তা সেটা এরকম রেড কালারের লোগো দিয়ে থাকবে। তোমরা এই সি সফটওয়্যারে যাবা, ক্লিক করবা। ক্লিক করার পর ভিজিট ওয়েবসাইট আর ডাউনলোড ওয়েবসাইট দুটো থাকবে। তোমরা যদি কিছু পড়তে চাও এটা সম্পর্কে আরও কি আছে সফটওয়্যারটার মধ্যে তাহলে তোমরা যেতে পারো। আমি টাইম নষ্ট করবো না, আমি ডাউনলোডে আমি ক্লিক করলাম। তা কিছুক্ষণ এখানে টাইম নিচ্ছে, 5 সেকেন্ড দিয়ে অটোমেটিক সেটা ডাউনলোড হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে, আমি ভিডিওটা এখানে স্কিপ করব। দিয়ে একেবারে ডাউনলোডের পর মানে ডাউনলোড হয়ে যাওয়ার পর কি করে সেটা সেটিং করতে হবে সেটা সম্পর্কে বলবো। So it is downloaded, I think. Yeah, it is downloaded. There is the zip file. We click the right click and here the exact all and exact the location. There I select the download option, the exact location. So you can see that the dev c++ ember to লিখে dev c+ cpp বলে একটা ইয়ে আসবে। এখানে এটার উপর ডবল ক্লিক করবা। ডবল ক্লিক করার পর এটা ওপেন হবে। তোমাকে এখানে ইয়েস অপশনে ক্লিক করতে হবে এটাকে ইনস্টল করানোর জন্য। এগুলো আমি মিনিমাইজ করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিছুক্ষণ সময় নিচ্ছে, লেখা আছে প্লিজ ওয়েট while সেট আপ ইন দ্য লোডিং। লোড নিচ্ছে সফটওয়্যারটা। লোড হওয়ার পর আমি তোমাদের দেখে দেবো, অনেকে ইচ্ছে থাকে ভিজুয়াল স্টুডিওতে ব্ল্যাক ডিসপ্লেতে কালারিং হবে, এখানেও হবে। সেটা তোমাদের সেটিংটা দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের করতে তোমরা মজা পাও। তো এখানে যেগুলো যাতে ক্লিক করা আছে সব ক্লিক করা থাকবে, কিছু কনফিগারেশন চেঞ্জ করার দরকার নেই। তুমি এবার এখানে কোথায় ব্রাউজিং এ সেভ করতে চাও আমি বলবো যা কনফিগারেশন আছে সেটাই রেখে দাও, চেঞ্জ করার দরকার নেই সেটা। তা এটা এবার ইনস্টলিং স্টার্ট হয়ে গেছে, তো কিছুক্ষণ সময় লাগবে, কিছুক্ষণ ওয়েট করে যাও। আমি এখানে স্কিপ করছি ভিডিওটা। দিয়ে ইনস্টলিং, আফটার ইনস্টলিং আই ক্যান সি দ্যাট হাউ টু কনভার্ট দিস the display black color. So guys, you can see that the software installing finished. Then here is click, you can start this software. Then here finish option you can click, otherwise you can unclick this option and then finish.
যদি তোমরা না করতে চাও তো এখনই, তাহলে আমি তোমাদের এবার ওপেন করে এটা দেখিয়ে দিচ্ছি, কারণ কনফিগারেশনটা তোমাদের জানিয়ে দেওয়ার দরকার আছে যে তোমরা ওটাকে ব্ল্যাক স্ক্রিনে কিভাবে কনভার্ট করবে। এখানে দেখো যখনই ওপেন করবে তখন তোমাদের এরকম একটা ডিসপ্লে আসবে, এরকম এই পাশে তোমরা এইগুলো কোডগুলো লিখতে পারবে সামথিং। এখানে একটা কোড লেখা আছে, দ্য সি এরিয়া আই থিঙ্ক, দ্য আর এখানে তোমাদের বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজগুলো আছে, তোমরা যে ল্যাঙ্গুয়েজ, তোমরা ইংলিশে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো, মানে ইংলিশে আমরা করবো। এবার কনসোল, ফ্রন্ট কনসোল, দেখো ফ্রন্ট কনসোল মিনস যে এইখানে যেগুলো লেখা আছে ইন্ট মেন, ইন্ট আর্কস বলে যেগুলো 4 ক্যারেক্টার লেখা আছে, এইগুলোকে ফ্রন্ট কনসোল বলা হয়। তা তোমরা এখানে ফ্রন্ট কনসোল দেখো তোমাদের বিভিন্ন রকমের আছে, তা তোমরা তোমাদের ইচ্ছা মতন একটা ফ্রন্ট কনসোল নিতে পারো। আমি এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি যেমন আছে, কারণ এটাই বেটার লাগছে। কালার প্লাসে তোমরা কালার, ব্ল্যাক কালার দেখো, ডার্ক স্ক্রিন চলে এসে, ড্রয়িং লাইট বলে একটা অপশান আছে। ভিজুয়াল স্টুডিও, তোমরা ভিজুয়াল স্টুডিও যদি ইউজ করে কেউ থাকো তো তাহলে তোমরা জানবে ভিজুয়াল স্টুডিও। আর বিভিন্ন রকমের ইয়ে আছে, ভিজুয়াল স্টুডিও ডার্ক, দেখো ভিজুয়াল স্টুডিও ডার্ক, তোমরা ভিজুয়াল স্টুডিও ডার্ক যদি ভিজুয়াল স্টুডিও ইউজ করে থাকো তাহলে তো কোনো অসুবিধাই নেই, তোমরা সেখানেও করতে পারো। আমি তোমাদের এখানে শেখাবো, এখানে কনফিগারেশনগুলো ইজি আছে, যারা নতুন তারা বুঝতে সুবিধা হবে। আর উইন্ডোজ কালার তোমরা এটাকে অ্যাজ ইট ইজ রাখতে পারো, আর আদারওয়াইজ you can Windows color 10, Windows grey color option আছে কিন্তু ভালো লাগবে না সেরকম সেটা। Black purple you can use that, it is very exact how you using this. So then click the next out and then click OK. Then open this DevC++. So this is the file option, where you can save your file, some you can see any program, write any program, then you can click this option, new option, then source file, you can go the source file, and then there is the writing pad, or otherwise it is the, you can say that the programming pad, so you can write their program. And otherwise you can then you can click file option, then click new option, then click the source file, new source file, then click the other file option. So you can there, otherwise you can see that it is totally not dark. Then I click their tools and editor option, you can go, then there are various option is there, and this is console option, I can say that you, and then here is the customize option, you can theme color, the matrix color, I can change this. This matrix colors is exciting. Okay, I select this, and then the general color I can select the black. Yeah, there is black color, it is okay. Then click the OK option, then you can see that is good. And that is a software installation process. So guys, I started my lectures, the next video. So this is the process of the DevC++. I can use this this one. You can otherwise if you are not excited then this one, then you can go the DevC++, this one. This is অনেকে এইটাও ব্যবহার করে থাকে, এই DevC++টা, তোমরা এটাও DevC++ ইউজ করতে পারো। Otherwise this software you can interested, this is installed, and various videos are available in YouTube, so you can install this. So থ্যাংক ইউ গাইজ, ভিডিওতে আবার দেখা হবে, পরের ভিডিও থেকে আমরা সিটা টোটালি শুরু করব। তো আজকের জন্য এইটুকুই, টাটা, গুড নাইট।